ভক্ততে নহে কৃষ্ণতে মুক্তি। দাপরে রাধা ও কৃষ্ণ মিলে কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সবার মুক্তির জন্য অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণের শ্রী মানে লক্ষ্মী বা রাধারানী অর্থাৎ প্রকৃতি, যা কৃষ্ণের দেহ। আর কৃষ্ণ মানে বাসুদেব বা পরমাত্মা অর্থাৎ চৈতন্য, আর তিনি আকাশ শূন্য স্রষ্টা, যাকে মহাপ্রভু বলে সম্বোধন করা হয়। তাই বাসুদেব ও প্রকৃতি অর্থাৎ কৃষ্ণ ও রাধারানী মিলে চৈতন্য প্রভু সেজে লীলা করে দেখিয়েছেন যে কিভাবে শ্রীকৃষ্ণের ভক্ত হতে হয় এবং ভক্ত থেকে কিভাবে ভগবান হতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষরকে মহামন্ত্র বলা হয়। আর এই মহামন্ত্রের অর্থ কেউ জ্ঞাত হইলে তিনি জ্ঞানী হন, আর তাতেই শ্রীকৃষ্ণের প্রতি তার হৃদয়ে প্রেমের উদয় ঘটে, আর তাতেই তিনি আপনা আপনি শ্রীকৃষ্ণের ভক্ততে পরিণত হয়ে যান। এই 16 নাম 32 অক্ষরকে 16 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 2টি অক্ষর ও একটি নাম, অর্থাৎ কৃষ্ণ। তাই ওই মহামন্ত্রের সার নাম হলো কৃষ্ণ। তাই কলিতে মুক্তি শুধুই কৃষ্ণ নামে। প্রমাণ সত্যভামার নারদের সহিত কৃষ্ণ দান চুক্তির কাহিনী। এই কৃষ্ণ নামে শৌচ শুদ্ধি ও পাপ মুক্ত হইবে, অর্থাৎ সকল আপদ দূরে যাবে এবং কৃষ্ণতে লীন হয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হইবে। প্রমাণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গম্ভীরা লীলা, যেখানে তিনি ভগবত ভাব লুকাইয়া ভক্তভাবে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া করুণ স্বরে রোদন করিতেন। আর তখন বোধ হইত শ্রীকৃষ্ণকে না পাইলে অর্থাৎ ভগবান না হইলে তদ্দণ্ডে তার শরীর বিদীর্ণ হইয়া যাইবে। তাই ভক্ত হয়ে কৃষ্ণকে লাভ করা আর ভক্ত থেকে কৃষ্ণতে লীন হয়ে কৃষ্ণ হওয়ার মধ্যে আকাশ ও পাতাল ব্যবধান আছে। নববিধা ভক্তির 7ম নাম্বার দাস্যভাব, অর্থাৎ ভক্ত প্রভুর ভেদ জ্ঞানে অবস্থান, যেমন প্রহ্লাদ হনুমান ও হরি রাম। 8ম নাম্বার সখ্যভাব, অর্থাৎ আমি ও ভগবান সমান সমান ভাব, তবে ভিন্ন ভিন্ন, যেমন শ্রীকৃষ্ণ ও অর্জুন। আর 9ম নাম্বার আত্মনিবেদন, অর্থাৎ নিজের অহংভাব বিসর্জন দিয়ে ভগবানে বা শ্রীকৃষ্ণতে লীন হয়ে একাকার হয়ে যাওয়া, যেমন রাধারানীর কৃষ্ণতে লীন হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হওয়া। গীতার 11 অধ্যায় 54 নাম্বার শ্লোকে বলা হয়েছে যে হে পরন্তপ, হে অর্জুন, কেবল অনন্য ভক্তি দ্বারাই ঈদৃশ্য আমাকে সর্বত জানিতে পারা যায়, সাক্ষাৎ দেখিতে পারা যায় এবং আমাতে প্রবেশ করিতে পারা যায়। গীতার 18 অধ্যায়ের 65 নাম্বার শ্লোকে বলা হয়েছে যে তুমি একমাত্র আমাতেই চিত্ত রাখো, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। আমি সত্য প্রতিজ্ঞা পূর্বক বলিতেছি, তুমি আমাকেই পাইবে, কেননা তুমি আমার প্রিয়। গীতার 18 অধ্যায়ের 66 নাম্বার শ্লোকে বলা হয়েছে যে সকল ধর্ম পরিত্যাগ করিয়া তুমি একমাত্র আমারই শরণ লও, আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করিব, শোক করিও না। উপসংহার: গীতায় বর্ণিত আছে স্রষ্টা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য চক্ষু প্রদান করায় অর্জুন দেখেছিলেন সমস্ত জগৎটাই হলো শ্রীকৃষ্ণের দেহ। তিনি ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি বা কর্তা বা বস্তু বা পদার্থ নাই। তাই সকল গ্রন্থের মধ্যে যেমন সার গ্রন্থ হলো শ্রীকৃষ্ণের প্রদত্ত গীতা, তদ্রূপ সকল নামের সার নাম হলো কৃষ্ণ। তাই কলিকালে শুধু কৃষ্ণ নামেই মুক্তি। সুতরাং সকল নাম ছেড়ে কৃষ্ণ কৃষ্ণ জপ চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ পেতে হলে